আজকে আমি জীবনের প্রথম বাসাতে দম বিরিয়ানি রান্না করেছি। আর দম বিরিয়ানির লুকটা দেখে তো আমি একদমই অবাক। তো ভালো দম বিরিয়ানি রান্না করতে পারবো এটা আমাদের একদমই কল্পনার বাইরে। আমি দম বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, পেঁয়াজ কেটে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছু। আর জায়গাতে ধনিয়া, কালো এলাচ, সাদা এলাচ, তারপরে দারুচিনি এইগুলো দিয়ে গুঁড়া মশলা করা হবে, তাই ওইগুলোও ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু বড় বড় সাইজের মাংস নিয়েছি। মাংসগুলো খুব বড় সাইজের ছিল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দম বিরিয়ানির মশলা। যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা আমি 4-5 রকমের বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ, চিনি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করে নিয়েছি। এই মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদও হয় অনেক। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা, কিছুটা টমেটো সস, দম বিরিয়ানির যে মশলাটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, কিছুটা বেরেস্তা আমি রেখেও দিয়েছিলাম। এই তো এখন আমি এই মশলার সাথে অ্যাড করে সবগুলো একসাথে বেশি করে চটকে চটকে মাখিয়ে এখন এই বড় বড় মাংসের পিসগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়ার যে মশলাটা করে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম, ওইটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কিছু কাঁচা পেঁয়াজ, চিনি আর আরেকটু মরিচের গুঁড়া আর একটু ঝাল ঝাল করার জন্য। আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছিল, তাই আবারও দিয়ে দিয়েছি। মাংসগুলো খুব ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য অনেক ধরনের মশলা ব্যবহার করতে হয়, তবে আমার বাসাতে কিছুই নেই সেই রকম, যা যা ছিল তাই দিয়েই আমি আমার মতো করে রান্না করেছি। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। আমাদের জমির পোলার চাউল দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিয়ে আমি পোলার চাউলগুলো আধা সিদ্ধ করে নিব। রান্নাঘরে গিয়ে দেখি আমাদের জমির ছোট ছোট আলু আছে, তাই কি আর করব, ওই ছোট ছোট আলুই আমি ভেজে নিয়েছি। কারণ আলু ছাড়া বিরিয়ানি খেতে আমার একদমই ভালো লাগে না। আমি হাঁড়িতে দম বিরিয়ানি রান্না করব, এই জন্য এই তো হাঁড়িতে মাংসগুলো ঢেলে নিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল ছিল ওই তেলগুলোই দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছু মশলা, কিশমিশ, কাঁচা পেঁয়াজ। আরেকটা কথা, আমি এই মাংসটা ম্যারিনেট করে 3 ঘন্টার মতো রেখেছি, কারণ আমার হাতে প্রচুর সময় ছিল। আমি যেহেতু বিরিয়ানিটা রাতে রান্না করেছি, আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে 1 ঘন্টার মতো রাখতে পারেন, তবে 1 ঘন্টা 2 ঘন্টার মতো রাখলে বেশি ভালো হবে। যাই হোক, ওই ম্যারিনেট করা মাংসের ওপর দিয়ে আমি আধা সিদ্ধ করে রাখা পোলার চাউলগুলো ঢেলে দিব। ঢেলে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। আর ওপর দিয়ে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কি ভেজে রাখা আলুও দিয়েছি আর কিছু কাঁচা মরিচ দিয়েছি। কাঁচা মরিচ দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিচ্ছি, এটা কি বলেন তো, এটা হচ্ছে দুধের মধ্যে আমি কিছু ফুড কালার মিশিয়ে উপর দিয়ে দিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর ওইরকম কালার দেখতে আমার খুবই ভালো লাগে বিরিয়ানিতে। আমি যেহেতু দম বিরিয়ানি রান্না করবো, আর দম বিরিয়ানির তো দম একদমই বের হতে দেওয়া যাবে না, আমি সাইড দিয়ে কিছু আটা মেরে দিচ্ছিলাম, তাহলে ভেতরের ভাবটা বের হতে পারবে না। হচ্ছে রুলি ময়দার আটা, আমি পানি দিয়ে গুলিয়ে এভাবে মেরে দিয়েছি। যেহেতু আমি গ্যাসে রান্না করতেছি, প্রথম 30 মিনিট আমি একদম ফুল পাওয়ারে দিয়ে রেখেছিলাম, তারপরের 20 মিনিট একদম আস্তে দিয়ে রেখেছিলাম, আর উপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে রেখেছিলাম যেন ভাবটা একদমই বের হতে না পারে। বেশি আছে আর অল্প আছে, আমি সব মিলিয়ে 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি বিরিয়ানিটা, আর একদম আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম একদম দমে। আমি বিরিয়ানিটা খুলে দেখবো, আমার তো খুবই ভয় লাগতেছিল, কারণ জীবনে প্রথম অনেক শখ করে রান্না করেছি, জানি না কেমন হবে। বিরিয়ানির ঢাকনা খুলে উপরের লুকটা দেখেই তো আমার অনেক ভালো লাগতেছিল, আমি অবাক হয়ে গিয়েছি। তো এটা দমে ছিল, খোলার পর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, কি আর বলবো। মানে কোনো ধরনের অত বেশি মশলা না দিয়ে যে এভাবে একটা সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবো কখনো ভাবতে পারিনি। ওনারের বাবা তো বাসাতে ছিল না, ও আসছে, আর আমি তখনই বিরিয়ানির ঢাকনা খুলেছি। আর এর মধ্যে এসে সে বলতেছে, কি রান্না করেছো, এত সুন্দর গন্ধ বের হচ্ছে। যাই হোক, প্রিয় মানুষকে যে এত সুন্দর একটা রান্না করে আমি নিজ হাতে খাওয়াতে পেরেছি, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার ভাবতে পারেন যে মাংস তো তলে ছিল, এটা মনে হয় সিদ্ধ হয়নি। এই তো দেখেন, মাংসটা দেখলেই বুঝতে পারবেন যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছিল। যাই হোক, বিরিয়ানিটা খেতে অনেক মজা ছিল। অল্প মশলা দিয়ে ঘরোয়াভাবে এরকম বিরিয়ানি রান্না করে আপনারাও খেতে পারেন। এই ঘরোয়া পদ্ধতিতে দম বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।